বেড়ে ওঠার ডোজ, হরলিক্স রোজ রোজ। এই বিজ্ঞাপনী স্লোগান শুধু একটি পানীয়কে নয়, একটি প্রজন্মকে সংজ্ঞায়িত করেছে। ছোটবেলায় গরম দুধের গ্লাসে মিশে থাকা সেই হালকা বাদামি রঙের গন্ধ আজও নাকে লেগে থাকে বহুজনের। এটি কেবল খাবার নয়, বরং নস্টালজিয়ার এক ঘ্রাণ, যা পরিবার, যত্ন ও শৈশবকে এক সূত্রে বেঁধে রাখে। ছোট থেকেই হরলিক্সের গ্লাসে চুমুক দেওয়ার অভ্যাসের সঙ্গে কম বেশি সকলেই পরিচিত। দুধ ও তাতে কয়েক চামচ হরলিক্স পাউডার মিশিয়ে দিতেন মা। আজ প্রায় ১.৫ শতক ধরে ঘরে ঘরে ভরসা জুগিয়ে আসছে এই পানীয়। শুধু পানীয় বললে ভুল হবে, আজকের দিনে দাঁড়িয়ে হরলিক্স এক নস্টালজিয়া। নিছক নাম থেকে বেরিয়ে এসে ব্র্যান্ড হয়ে ওঠার এই জার্নিটা ঠিক কেমন ছিল জানেন? হালকা বাদামি রঙের পাউডার গরম জল অথবা দুধে মিশিয়ে পান করার চল শুরু হয় আজ থেকে প্রায় ১৫০ বছর আগে। সময়টা ১৮৭৩ সালের। আমেরিকায় হরলিক্স আবিষ্কার করেন দুই ভাই, জেমস এবং তার ভাই উইলিয়াম হরলিক। দুজনেই ছিলেন ব্রিটেনের বাসিন্দা। জেমস ছিলেন একজন রসায়নবিদ। তিনি অবশ্য আগে থেকেই কাজ করতেন একটি শিশুদের ড্রাই বেবি ফুড তৈরির কোম্পানিতে। পরবর্তীতে ১৮৬৯ সালে তার ছোট ভাই উইলিয়ামও চলে আসেন আমেরিকায়। বড় ভাইয়ের সঙ্গে একই কোম্পানিতে কাজ শুরু করেন তিনিও। কেবলমাত্র চাকরিতে তারা থেমে থাকতে চাননি কোনোদিনই। পাশাপাশি কারখানায় রাসায়নিক পদার্থ দিয়ে নাড়াঘাটা করতে করতে নতুন একটি পণ্য তৈরি করার কাজ এগিয়ে রাখেন অনেকটাই। অবশেষে কয়েক বছরের চাকরির পর ১৮৭৩ সালে এক প্রকার মল্টেড মিল্ক ড্রিঙ্ক তৈরির নতুন কোম্পানি শুরু করেন দুই ভাই। কোম্পানিটির নাম দেন J&W হরলিক্স, আর নতুন আবিষ্কৃত এই পণ্যটির নাম দেন ডায়োস। যদিও প্রথম অবস্থায় এটি পাউডার জাতীয় খাবার হিসেবে বিক্রি হতে থাকে, তখনও পানি অথবা দুধ জাতীয় তরলের সঙ্গে মিশিয়ে খাওয়ার স্বত্বাধিকার হাতে পায়নি এই পণ্য। পেটেন্ট পেতে পেতে লাগে ১০ বছর। ১৮৭৩ সালের ৫ জুন দুই ভাই তাদের পণ্যটির তরলের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতার জন্য ইউএস পেটেন্ট হাতে পান। নিজেদের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের নামটিও পরবর্তীতে বদলে দেন তারা, আর সেই নামেই ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠে। আমেরিকার মাটি থেকে ক্রমেই ছড়িয়ে পড়তে শুরু করে বিশ্বের অন্যান্য দেশেও। ১৯০৮ সালে উইলিয়াম ও জেমস প্রায় ২৮,০০০ পাউন্ড খরচ করে স্নফ, বার্কশায়ারে তাদের প্রথম কারখানা খোলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করতে শুরু করে হরলিক্স। ব্রিটিশ পক্ষের সৈন্যরা এই পাউডার নিয়মিত খেতেন। এতে একদিকে যেমন দৈহিক ক্ষমতা বৃদ্ধি পায়, অন্যদিকে দীর্ঘক্ষণ ক্ষুধা মেটাতেও সাহায্য করে এই পানি। প্রথম বিশ্বযুদ্ধের এই সুফলকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও কাজে লাগানো হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হরলিক্স ট্যাবলেটগুলি এবং ক্যান্ডি হিসাবে বিক্রি করা শুরু হয়। এরপর ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে হরলিক্সের জনপ্রিয়তা এক নতুন পরিচয় পায়। আয়োজক কমিটি অলিম্পিকে অংশ নেওয়া সব খেলোয়াড়কে হরলিক্স উপহার দেয়। এটি রাতে শোয়ার আগে পানীয় হিসাবে এবং খেলায় নামার সময় পরিবেশন করা হয়েছিল, যাতে খেলোয়াড়দের দৈহিক ক্ষমতা এবং একাগ্রতা বৃদ্ধি পায়। হরলিক্সের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে ১৯৬৯ সালে বিষম গ্রুপ কিনে নেয় একে, যা পরে গ্ল্যাক্সো স্মিথ লাইন অর্থাৎ জিএসকে গ্রুপ নামে পরিচিত হয়। যদিও হরলিক্স ঠিক কখন উপমহাদেশে প্রবেশ করেছিল সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই, তবে ইতিহাস বলছে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর অনেকেই এই পানীয় থেকে উপকার পেয়েছিলেন, যারা পরবর্তীতে এদেশে আসেন। তাদের হাত ধরেই আসে হরলিক্স, এমনটাই অনুমান করা যায়। এটি ১৯৪০ এবং ১৯৫০-এর দশক নাগাদ পাঞ্জাব, বাংলা এবং মাদ্রাজের বেশ কিছু রাজকীয় রাজ্যসহ বাংলাদেশের ধনী পরিবারগুলিতেও প্রথম ফ্যামিলি ড্রিঙ্ক হিসাবে গৃহীত হতে শুরু করে। তারপর সময় অনেকটাই এগিয়েছে। আধুনিক সময়ে হরলিক্সের পাশাপাশি এসেছে আরও বাহারি পানীয়। এই বদলে যাওয়া সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে হরলিক্সও নিজেদেরকে বদলে নিয়েছে অনেকটাই। একের পর এক যুগোপযোগী ধরন এসেছে এই পানীয়ের। বেবি ফুড থেকে শুরু করে মাদার হরলিক্স, বয়স এবং শারীরিক ধরনের সঙ্গে মানানসই ভিন্ন ভিন্ন ধরনের হরলিক্স আজ মেলে বাজারে। প্রতি ক্ষেত্রেই তার প্যাকেজিংয়ে রয়েছে অভিনবত্ব। কাঁচের বোতলে নীল রঙের ঢাকনা, শুরুতে এমন চেহারাই ছিল এই পানীয়ের। পরবর্তীতে এসেছে রংচঙে বোতল,
কাগজের প্যাকেটেও বিক্রি হয় এটি। শুধু পাউডার জাতীয় পানীয় নয়, পাশাপাশি এই কোম্পানির জনপ্রিয়তার কথা মাথায় রেখে বাজারে আসে একই নামের বিস্কুটও। বাংলাদেশে হরলিক্স বাজারজাত করে ইউনিলিভার। জানা যায়, ইউনিলিভার কনজিউমার কেয়ারের মোট আয়ের 85 থেকে 88% পর্যন্ত আসে হরলিক্স থেকে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।